সব আমাদের পুরো কন্টেন্ট যত আমরা যা করি সব তোমাদেরকে দেখাবো। ওটাকে তুলবো, তুলে ছাদে লাগাবো। দেখো জল নাই বলে গাছগুলোর কি অবস্থা, পুরো নেতিয়ে পড়েছে। আমি এখন দোকান থেকে বাড়ি এলাম। বাড়ি এসে আজকে আপনাদেরকে আমি আমার ছাদের পুরো একটা কমপ্লিট বড় ভিডিও দেব। এতদিন আমি শর্ট আপলোড করেছি, কিন্তু শর্ট তো আপনারা দেখেছেন, আশা করছি। জানি না ভিডিওটা আমি পোস্ট করবো কিনা, কিন্তু তবুও আজকে আমি পুরো ছাদের একটা পুরো লং ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো। এখনই দোকান থেকে বাড়ি এলাম, তাই একটু চান টান করি, খাওয়া দাওয়া করার পর আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছাদ। টাটা। স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর দোকান যাবো। তিনটের দোকান, এখনো টাইম হয়নি, তিনটে দোকান যায়। তো চলো ছাদে যাই, রেকর্ড হলে সব আমাদের পুরো কন্টেন্ট যত আমরা যা করি সব তোমাদেরকে দেখাবো। খুলো খুলো একটু, চলো লাইট ফাইট অফ। আচ্ছা তো চলো ছাদে যাওয়ার আগে একটা কাজ করি। আমাদের এখানে তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের এখানে একটা তোকা টগর ফুলের গাছ আছে। তো গাছটা চারা আছে, তো ওটাকে তুলবো, তুলে ছাদে লাগাবো হবে। তো চলো ওই কোন চারাটা কুরপিটা আনতে হবে। তো কুরপিটা নিয়ে আসতে হবে, কুরপিটা আনি, তারপরে তখন ওটা লাগাবো। চলো, এটা আমাদের ছোট্ট একটা বাগান। ওখানে গোলাপ ফুল হয়েছে, শুকিয়ে গেছে ফুলগুলো। নিচে আসবো না, ওপরে কাজে পরে করবো। লাইট ই করো, গেট লাগিয়ে। চলো ছাদে যাই। তো চলে এসছি ছাদে। ছাদের গাছপালার খুব অসুস্থ অবস্থা, একদম জলের বেগর, গাছগুলো পুরো শুকিয়ে গেছে। চলো গাছে জল দিই। আর এটা আমাদের ছাদ, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, দেখো জল নাই বলে গাছগুলোর কি অবস্থা, পুরো নেতিয়ে পড়েছে। এটা বলে না, দেখো তুলসী গাছটার অবস্থা দেখো, তারপর দেখো এই গাছটার অবস্থা। বাপরে বাপরে, চলো জল দেয় আগে। তো আমার জল দেওয়া কমপ্লিট, দেখো ঘামে পুরো একদম ভিজে গেছি। আমার জল দেওয়া কমপ্লিট, আর দেখো সব গাছপালা একদম জলে কি সুন্দর, একদম জল পেয়ে সব একদম দারুণ। আর কদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়নি, তাই জলের খুবই অভাব, তাই জন্য সব গাছ নেতিয়ে পড়েছিল। তোমরা দেখলাম জল দিলাম। আর জানি না ব্লগিং এ কি বলতে হয় বা কি করতে হয়, আমি এসব ব্যাপারে অতটা আমার অতটা আমার ধারণা নাই। আমি কোনো প্রফেশনাল ব্লগার না, তবে আমি চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর। তার জন্য আমার মনে হলো যে এই আইডিয়াটা আমার, মানে ব্লগিং করা যায়, তাই আমি ব্লগিং শুরু করেছি। আমি জানি না কি হবে, আর এটাও জানি না এই ভিডিওটা আমি পোস্ট করবো কিনা, কিন্তু তাও। তো জল দেওয়া হলো, আর এটা আমাদের ছাদ ছোট্টর মধ্যে। এই ছাদে আমার গাছ টাছ আছে, আমি ভিডিও করি আর বিভিন্ন রকম কাজ করি। তো আর যেটা বলার ছিল, আমার মিনি পন্ডের, তো তোমরা তো দেখেছো ভিডিও, আমার মিনি পন্ডের সমস্ত ভিডিও তোমরা দেখছো, ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্যবাদ। আজকে আমার মিনি পন্ডে যে বাচ্চাগুলো হয়েছিল মাছের, সেগুলোকে আজকে খাবার দিব। তো চলো
খাবার দেওয়া যাক। চলো পিউ, খাবারটা দাও, খাবারটা মাছে। দেখো মাছের খাবার দিয়েছি। এবার চলো এইটাকে আমি কি করি, গুঁড়ো করব। এটাকে গুঁড়ো করব, গুঁড়ো করার পর মাছকে খেতে দেবো, কারণ বাচ্চাগুলো এত বড় বড় খাবার খেতে পারবে না, তাদের উপর গুঁড়ো করার জন্য সেরকম কোনো ব্যবস্থা নাই। তাই আমি দেশি জুগাড় ব্যবহার করছি। দেখো দেখো মাত্র এইটুকু খাবার। তো চলো খাবারটা দিয়ে যাক। খাবার দেওয়া হয়েছে, এবার দেখি মাছগুলো খাবার খায় কি না। দেখো মাত্র দু তিনটে মাছ বেঁচে আছে, আর এখানে দেখো মাছের কিছু পোনা। দেখো আমার মাছগুলো কেমন উপরে উঠে গিয়েছে, খাবার খাচ্ছে উপরে উঠে। দেখো মাছ বেশি বেঁচে নাই, দু তিনটে মাছ বেঁচে আছে, আর আগে তো ভিডিওতে দেখিয়েছিলাম প্রচুর মাছ মারা গেছে। তো এখন দুটো তিনটে মাছ বেঁচে আছে, কিন্তু মাছের বাচ্চা হয়েছে, এটাই একটা খুশির খবর। তো তোমরা দেখো আমার মিনি পন্ডের মাছকে খাবার দেওয়া কমপ্লিট, খাবার দেওয়া হয়ে গেল। আর কালকে আমি এই মিনি পন্ডের মধ্যে এখন গত 3-4 দিন ধরে আমি খাবার টাবার কিছু দেয়নি, আজকে খাবার দিলাম অনেকদিন পর, মিনি পন্ডে নতুন মাছের বাচ্চা হয়েছে তাই। আর খাবার দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, এই ভিডিওটায় যদি 30টা কমেন্ট আসে তাহলে আমি এই ভিডিওটার পার্ট 2 লঞ্চ করব, যেটাতে আমার ছাদে কি কি আছে, আরও অনেক জিনিস আছে যেগুলো আমার ছাদে আছে। তো এই জিনিসগুলো আমি এখনো আপলোড করিনি, মানে দেখাইনি, কিন্তু দেখাবো। তো যদি এই ভিডিওটায় 30টা কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আমার ছাদটা ঘুরিয়ে দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে লাইক করে পাশে থাকবা। থ্যাংক ইউ।